বেঙ্গলি স্টক মার্কেটে আপনাদের স্বাগত। এই চ্যানেলে আমরা বিভিন্ন সময় মার্কেট রিলেটেড খুব গুরুত্বপূর্ণ ইনসাইট আপনাদের সামনে তুলে ধরি, যেটা আপনাদের লং টার্মে ওয়েলথ ক্রিয়েট করতে অনেক সাহায্য করে। স্টক মার্কেটে কি হয়, যদি আপনি জানেন যে কিভাবে মার্কেটটা হয়তো আপ ডাউন করছে বা কী কারণে হচ্ছে এই জিনিসটা, বা এই জিনিসটা কতদিনের জন্য লাস্ট করবে, এই জিনিসটা যদি অনেকটা সময় বুঝতে পারেন, তাহলে অনেকটা সময় আপনি খুব ইনফর্ম ডিসিশন নিতে পারেন। তো এখন দেখতে পাচ্ছেন যে রিসেন্ট টাইমে অনেকটাই মার্কেট কিন্তু ফল হয়েছে, এবং মার্কেটে যে ফলটা হয়েছে সেটা কিন্তু যে নিউজটা সেটা কিন্তু মোটামুটি সবাই জানে। সেটা হচ্ছে যে মেজর যে কারণটা হচ্ছে সেটা হচ্ছে, যেটা স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন, যে ফেডারেল রিজার্ভ রেইজেস ইন্টারেস্ট রেট বাই 75 বেসিস পয়েন্ট। 75 বেসিস পয়েন্ট মানে 0.75% ইন্টারেস্ট রেট বাড়ানোর জন্য একটা বড় ইম্প্যাক্ট এসে। কী হয়, এরকম ধরনের নিউজ খুব ভালো করে আমাদের বোঝার দরকার। যদি বুঝতে পারি তাহলে হয়তো খুব ভালো করে এই জিনিসটাও আইডিয়া করতে পারবো যে ভবিষ্যতে কীরকমভাবে মার্কেট শেপ আউট হচ্ছে। এরকম গুরুত্বপূর্ণ নিউজ কিন্তু আপনাদের সামনে প্রায় প্রত্যেক দিনই আমরা নতুন নতুন ভিডিওর মাধ্যমে তুলে ধরি। এরকমভাবে আপডেটেড যদি আপনি থাকতে চান তাহলে আমাদের চ্যানেলে নিশ্চয়ই সাবস্ক্রাইব করুন। এখানে আপনি দেখতে পাচ্ছেন যে বিভিন্ন যে নিউজ আর্টিকেল রয়েছে, প্রত্যেকটা নিউজ আর্টিকেল কিন্তু একটাই জিনিস বলছে, সেটা হচ্ছে ফেড হাইক, ফেক ইন্টারেস্ট রেট হাইক। যদি এই নিউজ আর্টিকেলটার উপরে যদি দেখা যায়, সেখানে কিন্তু একই জিনিসটা বলছে, বেশ ভালো ডেপথে এই জিনিসটা কিন্তু যদি আমরা বুঝতে চাই তাহলে বিভিন্ন জিনিস আমাদের টাচ অপন করতে হবে। ইউএস ফেড কেন ইন্টারেস্ট রেট বাড়াচ্ছে সেটা আমাদের বোঝার দরকার। এখন ইউএসএ যে ইনফ্লেশনটা রয়েছে সেটা কিন্তু অনেক হাই চলছে, সেটা আমরা দেখতে পাচ্ছি যে ইউএস ইনফ্লেশন রেট, যে কোনো কান্ট্রির যখন ইনফ্লেশন রেট অনেক বেড়ে যায় তখন গ্রোথটাকে বা এই ধরনের যে ডিমান্ডটাকে সেটাকে খানিকটাভাবে কন্ট্রোল করার জন্য কিন্তু ইন্টারেস্ট রেট কিন্তু বাড়ানো হয়। তো যখন ইনফ্লেশন হয় তখন ইন্টারেস্ট রেট যদি বাড়ে তাহলে কি হয়, ডিমান্ড এবং সাপ্লাই রিলেটেড একটা খুব ভালো ম্যাচ থাকে, তাতে ইনফ্লেশনটা কিন্তু অনেক কন্ট্রোলে থাকে। এটা কিন্তু মোটামুটি আপনারা অনেকেই জানেন। তো সেই জিনিসটাই কিন্তু এখন হচ্ছে, আমরা যেটা দেখতে পাচ্ছি, ইউএস ফেড এখন ইন্টারেস্ট রেট হাইক করছে। আর ইন্টারেস্ট রেট যেটা হাইক করছে 75 বেসিস পয়েন্টের যে হাইকটা, সেটা কিন্তু মার্কেট আগে থেকেই জানতো। তো এই জিনিসটা কিন্তু মার্কেটে অনেকটাই ডিসকাউন্টেড ছিল। তো কি হয়েছে রিসেন্ট টাইমে, যখন এই ফেডের যে মিটিংটা হয়েছে, জেরম পাওয়ার যেটা রয়েছে আপনি দেখতে পাচ্ছেন, মিটিংয়ের শেষের দিকে একটা ভালো রকমের একটা ইন্ডিকেশন রয়েছে যে এই ইন্টারেস্ট রেট হাইক সেটা কিন্তু কন্টিনিউ করতে থাকবে। আর যদি এরকম কন্টিনিউ করতে থাকে, যে এখন অলরেডি 75 বেসিস পয়েন্ট কিন্তু বাড়ানো হয়েছে, মানে 2022-এর শেষে আরও বাড়বে, 2023-এ কিন্তু এই যে ইন্টারেস্ট রেটটা সেটা আরও বাড়বে যদি কিনা ইনফ্লেশন কন্ট্রোলে আসে। এটার জন্য মার্কেট কিন্তু প্রস্তুত ছিল না। সেই জন্য আমরা দেখতে পাচ্ছি বিভৎসভাবে একটা নেগেটিভ সেন্টিমেন্ট আমরা খেয়াল করেছি মার্কেটে। আর সেই জিনিসটা যদি কোনো ধরনের কোনো নিউজ হয়, সেই ধরনের নিউজ কিন্তু অল ওভার দ্য ওয়ার্ল্ড একটা ইম্প্যাক্ট আসে। এই ইম্প্যাক্টটা আমরা শেয়ার মার্কেটে দেখতে পেরেছি। তো যখন লাস্ট ফ্রাইডেতে যখন মার্কেট ক্লোজ হয়েছে, তখন এটার বেশ খানিকটা আমরা আইডিয়া করতে পেরেছি যে কেমন হবে। তারপরে যখন ফ্রাইডেতে যখন মার্কেট ক্লোজ হয়েছে, আমরা দেখেছি অনেকটাই ডিপ হয়েছে, এবং এখন যখন মার্কেটটা খুলবে তখন কিভাবে মার্কেটটা খুলতে পারে সে সম্পর্কে আমরা বেশ ভালো একটা আইডিয়া করতে পারি। এবারে দেখতে পাচ্ছেন যে এখানে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু ফ্রাইডেতে কীরকমভাবে মার্কেট ক্লোজ হয়েছে সেটা আপনি দেখতে পাচ্ছেন। ফ্রাইডেতে নিফটি 50 আপনারা দেখেছেন যে অনেকটাই ফল হয়েছে, সেই ফলটার অ্যামাউন্টও যদি দেখি মোটামুটি 1.72% কিন্তু ফল হয়েছে। বিএসসি সেন্সেক্স একইভাবে ফল হয়েছে। সব থেকে বড় যে ফলটা হয়েছে আমরা দেখতে পেরেছি নিফটি ব্যাংকে, সেটার রিজনটি কিন্তু অন্যরকম। এই ফেড রিলেটেড যে ইন্টারেস্ট হাইকটা আমরা দেখেছি, সেই ইম্প্যাক্টের জন্য কিন্তু ব্যাংকে এরকমভাবে সব থেকে বেশি যে আমরা ডাউনফল দেখেছি ব্যাংকে দেখেছি, সেটা এই কারণে না, সেটা অন্য কোনো ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে এখানে নিফটিতে 1.72%-এর ফল হয়েছে। এটা হয়ে যাবার পরে কিন্তু ইউএস মার্কেট অন হয়েছে। ইউএস মার্কেট খোলার পরে ইউএস মার্কেট 1.62% কিন্তু ডাউন ছিল। এই যে ডাউনওয়ার্ড প্রেশারটা, সেটা যখন মার্কেট মানডে মানে সোমবারে সকালে খুলবে, এই প্রেশারটা কিন্তু আমরা তখন দেখতে পারবো, এখনও কিন্তু দেখতে পাচ্ছি না। আর এই জিনিসটা যদি আমাদের আরেকটু ভালো করে বুঝতে হয় তাহলে কিন্তু আমরা ইন্ডেক্স ফিউচারে যেতে পারি। ইন্ডেক্স ফিউচারটা মোটামুটি একটা আইডিয়া দেয় যে কীরকমভাবে মার্কেট নেক্সট দিনে খুলতে পারে। আর এর মার্কেট খোলার পরে যে কীভাবে যাবে সেটা শুধু সময় বলতে পারে, কিন্তু সেই ব্যাপারে আমরা কথা বলবো না। এখানে ইন্ডেক্স ফিউচারের দিকে তাকিয়ে বিভিন্ন ফিউচার অ্যান্ড অপশন বেসের উপরে বেস করে আমরা বুঝতে পারবো যে মার্কেট ঠিক কীভাবে খুলতে পারে। তো এখানে দেখতে পাচ্ছি যে নিফটি 50-র ফিউচার, যেটা এখন দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফিউচার, নিফটি 50-র ফিউচারে আমরা দেখতে পাচ্ছি 2.54% মার্কেট কিন্তু ড্রপ করেছে। তার মানে ফিউচারে যখন মান্ডে খুলবে নিশ্চয়ই ইন্টারন্যাশনাল মার্কেটে একটা ডাউনফল তো থাকবেই,
সেই প্রেশারটা কিন্তু ইন্ডিয়ান মার্কেটেও দেখা যাবে এবং দেখা যাচ্ছে সেটা অলমোস্ট 2.54, মানে এর আগের দিন যখন মার্কেট ক্লোজ হয়েছে আমরা দেখতে পেরেছি মার্কেট অলরেডি 1.72% কিন্তু ক্লোজ হয়েছে। আর সেই জিনিসটা যখন আমরা ফিউচারে দেখতে পাচ্ছি সেই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যে এই প্রেশারটা কিন্তু আরও বেশি 2.54, এবং ব্যাংক নিফটিতে প্রেশার কিন্তু আরও বেশি। এটা আমরা ইন্ডিয়ান মার্কেটে দেখতে পাচ্ছি। আর যদি ইউএস মার্কেটেরও ফিউচার দেখি, মানে ইউএস মার্কেট যখন মানডেতে খুলবে তখন কিন্তু এটা একটা ডাউনওয়ার্ড প্রেশারেই কিন্তু আমরা খুলবে, সেটা মোটামুটি অনুমান করতে পারছি। তো এখন এই অবস্থাতে যখন মার্কেট একটা কনসিস্টেন্টলি একটা প্রেশারের মধ্যে আছে তখন বুঝতেই পারছেন যে এই জিনিসটা যদি ইন্টারেস্ট রেট বাড়তেই থাকে ক্রমাগত, তাহলে কিন্তু এই ডাউনওয়ার্ড প্রেশারটা কিন্তু মার্কেটে থাকবে। এইটা যেটা হচ্ছে এটা কিন্তু 1-2 দিন আপ অ্যান্ড ডাউন, সেখানে করে কিন্তু আপনি শর্ট টার্মে যদি কোনো ট্রেড করতে চান সেটা কিন্তু বেশ খানিকটা রিস্কি হয়ে যাবে। এখন মোটামুটি বোঝার দরকার যে কোয়ালিটি কোম্পানি যদি আপনি পেয়ে থাকেন বা বুঝে থাকেন, সেই কোম্পানিগুলোতে যদি লং টার্মে যদি ইনভেস্টমেন্ট করতে পারেন তাহলে একটা বড় অপরচুনিটি থাকবে। আর যদি আপনি শর্ট টার্মে যদি ট্রেড করতে চান এই ধরনের মানে আপস অ্যান্ড ডাউনসের উপরে, তাহলে কিন্তু সেটা না করাই বেটার। আপনি যদি জানতে চান কোয়ালিটি কোম্পানি বা কীভাবে আমরা নিজেরা আমাদের পোর্টফোলিওটাকে ম্যানেজ করি, সেজন্য কিন্তু আপনি আমাদের চ্যানেলে আমাদের নিজেদের পোর্টফোলিওটা দেখতে পারেন। আমরা প্রত্যেক মাসে একটা করে আমাদের পোর্টফোলিও আপডেট দিই, কোন শেয়ার কিনলাম বা কোন শেয়ার বিক্রি করলাম সেই সম্পর্কে একটা কমপ্লিট আপডেট দিই। সেটা সম্পর্কে যদি আপনি ইন্টারেস্টেড থাকেন নিশ্চয়ই আমাদের চ্যানেল চেক করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। আশা করি আপনাদের এই ভিডিওটা যে সোমবারে যে মার্কেটটা যখন খুলবে সেটা কীভাবে খুলবে তার সম্পর্কে একটা খানিকটা হলেও একটা আইডিয়া দিয়েছে। যদি ভিডিওটা হেল্পফুল লেগে থাকে নিশ্চয়ই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।